কিসের ভয় মেয়েদের? মেয়ে হিসেবে না সত্যি ভয় তৈরি হবে যে বলে না। কেন হবে এই ভয়টা? আজকে 14ই অগস্ট আর কৃষু সোনার স্কুলের আজকে এক্সিবিশনের দিন, তাই আর কি সকাল সকাল ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। একটা কুর্তা পরেছে আর তার সাথে একটু জিন্স। এই যে চলে এসেছি ওর স্কুলে। এই যে দেখো, আমরা যে ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম এন্ট্রেন্সেই দেখলাম সেটা সুন্দর করে সাজানো রয়েছে। খুব সুন্দর করে স্কুলটাকে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর অনেক মায়েরা পার্টিসিপেট করেছে। আর ওই যে দূরে যেই স্যার দাঁড়িয়ে কথা বলছেন সেটাই হলো কৃষুদের স্কুলের ডাইরেক্টর। আর তার পাশে যেই টিচার দাঁড়িয়ে রয়েছেন তিনিই হলেন কৃষুদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম। আর এখানে দেখো এই ব্ল্যাক বটল আর এই যে গ্রিন কালারের বটলটা, এই দুটো আমরাই বানিয়েছিলাম। বেশ ভালো লাগছে নিজেদের জিনিসের সাথে সাথে আরও প্রচুর মানুষের নিজের হাতে তৈরি করা জিনিসগুলো সাজানো দেখে। সবাই কতটা ক্রিয়েটিভ সেটা এখানে এসে বুঝতে পেরেছি। সবাই হয়তো আমাদের মতনই স্কুল লাইফে করা জিনিসপত্রগুলো আবার করতে পেয়ে ভীষণ খুশি হয়েছে। কৃষুর কাছে ওর এই স্কুলটা হলো ওর দ্বিতীয় বাড়ি, যেখানে ম্যামরা ওদের ভীষণ পরিমাণে ভালোবাসা আদর দিয়ে ভরিয়ে রেখেছে। বকাঝকা কমই করে, সবাই তো ছোট ছোট বাচ্চা, কি বকাবকি করবে বলো। এদিকে আনন্দে প্রত্যেকটা বাচ্চা চারিদিকে ছোটোছুটি করছে। ভীষণ ভালো লাগছিল এই এক্সিবিশনে গিয়ে। আবার যারা প্রত্যেকে পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেকের হাতেই একটা করে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে। ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট। আর এই জায়গাটা তৈরি করা হয়েছে ফটো তোলার জন্য। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে কৃষুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা। দেখি যদি ঘুম হয় তাহলে আমি ঘরের কিছু কাজকর্ম করে নিতে পারবো। কৃষিবে স্কুল থেকে বাড়িতে এসছে, অনেকটাই সময় হয়েছে। কৃষু এর মাঝখানে একটুখানি ঘুমিয়ে নিল। আর যেদিনই ভীষণ তাড়াহুড়োয় থাকি ঘরে, আমার মনে হয় যে একটুখানি শাকসবজি কম রয়েছে, কি বানাবো না বানাবো। যদি দেখি সয়াবিনটা ঘরে রয়েছে, ব্যাস আমার আর চিন্তা থাকে না। তো আজকে সয়াবিনের ঝোল, পাতলা পাতলা ঝোল বানিয়েছি। কৃষুও খেয়ে নিতে পারবে, আমরাও খেয়ে নিতে পারবো। আর ভাত বানিয়েছি। ঘুম থেকে উঠেই আজকে আবার একটু দাবি জানিয়েছে ওকে যেন একটু চানাচুর দিই। নমকিন বলে, মাঝে মধ্যে চানাচুর বলে। আর বাটিতে একটুখানি চানাচুর দেওয়াতে দেখো বাচ্চাটার মুখে কি হাসি চলে এসেছে। এখন মাঝে মধ্যে একটু নিমকি, একটু চানাচুর, একটু বিস্কুট, এই জাতীয় জিনিসগুলো আমি দিয়ে থাকি। এই যে সয়াবিনের ঝোলও বানানো হয়ে গেছে, এটা দিয়ে কৃষুকেও খাইয়ে দেব। 2-3 দিন যাবৎ বেশ খাটাখাটনি হচ্ছে, তাই আর কি খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েছিলাম। কৃষু ওই খেলাধুলো করছিল। বিকেলবেলা ওর বাবা বাড়িতে আসাতেই আমরা বেরোচ্ছি আবার আরেকটা জায়গায়। আর যেহেতু আজকে সকাল সকাল কৃষুকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়েছিলাম, তাই আর কুর্তাটা কিছুতেই খুলতে চাইছে না। এখানে একটা দোকানে চলে এসেছি, স্টেশনারির দোকান। এখানে না বাচ্চাদের স্কুলের সাজ সরঞ্জাম পাওয়া যায়, আবার ড্রেস কিছু রেন্টে দেওয়া হয়। যেরকম ধরো কালকে স্বাধীনতা দিবস, তো বাচ্চাদের স্কুলের থিম থাকে ফ্রিডম ফাইটারের ড্রেস পরে স্কুলে পাঠানোর। তাই আর কি এই সমস্ত দোকানগুলোতে অনেক পোশাক রাখা থাকে, সেগুলোই এই নতুন স্পেশাল দিনগুলোতে ওরা ভাড়ায় দেয়। ওই দোকানটা পেলাম না জানো তো কৃষুর সাইজের ড্রেস, তাই এই বেশভূষা নামে দোকানটায় চলে এসেছি। এখানে দেখো প্রায় প্রত্যেকটা বাচ্চার বাবা মাই মাপ দিয়ে দিয়ে বাচ্চাদের জন্য জামা কাপড় রেন্টে নিয়ে যাচ্ছে। কালকে প্রায় প্রত্যেকটা স্কুলেই থিম একটাই থাকবে। কৃষুর ড্রেস নেওয়া হয়ে গেছে। আর এই যে জায়গাটা জুম করে দেখাচ্ছি না, বেশ গাছপালা দিয়ে ঘেরা। এটা জানো তো এখানে শ্মশান, মানে লোকালিটির মাঝখানেই এখানে শ্মশানটা। আমি যখন প্রথম এখানে এসেছিলাম দেখে বেশ অবাক হয়েছিলাম যে লোকালিটির মাঝখানেই শ্মশান। আসলে আমি তো ছোটোবেলা থেকে গঙ্গার ধারে শ্মশান দেখেছি, আমার কাছে ওই ধারণাটাই ছিল শ্মশান মানেই গঙ্গার ধারে হতে হবে। যাই হোক, সন্ধেবেলায় আজকে একটু ফুচকা খেয়ে চলে এসেছি কৃষুকে নিয়ে পার্কে। এই বর্ষার মধ্যে আর পার্কে আসাই হচ্ছিল না। কি সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মধ্যে কৃষু এতদিন পরে খোলা জায়গায় এসে একদম যেন পাখা মেলে ডানা মেলে উঠতে পারছে। ওকে এখন আর পায় কে, ও এখন ছাড়া পাখি, সারা আকাশ জুড়ে ডানা মেলে উড়ে বেড়াবে। আজকে অনেক দিন পরে এই সমস্ত রাইডগুলোতে চড়তে পারছে, তো ও বেচারা ভীষণ খুশি। আর ওকে এইটুকু খুশি দিতে পারলেই জানো তো আমাদের ভীষণ ভালো লাগে। প্রথম প্রথম তো এটাই রাইডটায় চড়ছিল, তবে ওর তো এক জায়গায় বেশিক্ষণ ভালো লাগে না। তারপর ওর মনে হলো যে না, আমি আর চড়বো না, এবার এই ডাকগুলোকেই আমি চড়াবো। তাই নিচে নেমে নিজেই এই রাইডটাকে ঘোরানো শুরু করেছে।
আজকে 15ই আগস্টের সকাল, তবে আজকে কেন জানি না নিজের মন থেকে, নিজের ভেতর থেকে সেই খুশিটাই আসছে না। আর সেই কারণটা বোধহয় আমাদের প্রত্যেকেরই এক। কৃষু বাবা স্কুল যাবে না তো উঠো। কৃষু বাবা তুমি স্কুল যাবে না? ও তুমি যাবে না কেন? ওঠো। কৃষুর জন্য কালকে এই ড্রেসটা নিয়ে আসা হয়েছে। এই ড্রেসটা পরেই আজকে কৃষু সোনা স্কুলে যাবে। প্রথমে আমরা চেয়েছিলাম নেতাজির যদি ড্রেস পাওয়া যেত সেটা নেব, তবে ওর সাইজের পাইনি, তাই এই ড্রেসটাই নিয়েছি। ঋষিবকে বানানো হয়েছে ইন্ডিয়ান আর্মি, আর ও কিছুতেই টুপিটা পরতে চাইছে না। হ্যাঁ বাবান। আর ওকে জামা কাপড় পরানোর মানে তো যুদ্ধ করা। আর এই জামাটা বেশ মোটা, পরাতে গিয়ে আমারও মনে হচ্ছিল যে গরমে ভীষণ কষ্ট পাবে, তবে 2-1 ঘন্টার ব্যাপার তো, তাই আর কি পরিয়েই দিলাম। আর এই টুপিটা পরাতে গিয়ে আরও হুজ্জুতি শুরু করেছিল। এই আমাদের ছোট্ট আর্মি ম্যানকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। ড্রেসটা একটু বড়ই, ওর সাইজের পাওয়া ভীষণ মুশকিল হচ্ছিল, তবে খুঁজে খানতে এই সাইজের ড্রেসটা পেয়েছি, তাই আর কি দেরি না করে এটাই নিয়ে নিয়েছি। কৃষুদের স্কুল সেজে উঠেছে 15ই আগস্টের দিন। সবাই খুশি, তবে সত্যি কথা বলতে আমি এবার খুশি হতে পারছি না। বারবার শুধু মনে পড়ছে আরজি করের ওই ঘটনাটা, কিছুতেই ভুলে থাকতে পারছি না। সব কাজকর্ম তো করতেই হচ্ছে, কিন্তু যখনই ফেসবুক খুলছি তখনই কেন জানি না বারবার সেই কথাগুলো মনে পড়ছে। কৃষককে স্কুলে ছেড়ে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করেই রাস্তায় এই সুন্দরীর দেখা পেলাম, তাই আর কি এই মোমেন্টটাকে ক্যাপচার না করে থাকতে পারলাম না। গুজরাটের রাস্তার আশেপাশেই মাঝে মধ্যে অনেক ময়ূর এরকম ঝাঁকে ঝাঁকে দেখতে পাওয়া যায়। কি দারুণ লাগছে বলো। যদি একটু পেখমটা মেলে দাঁড়াতো তাহলে সৌন্দর্যটা আরও বেড়ে যেত। কি অপূর্ব রং, এই রঙের তুলনা হয় না কোনো, আর ভাষায়ও বলে বোঝানো সম্ভব হবে না যে কতটা সুন্দর লাগছিল। তবে এটা কিন্তু কোনো বন জঙ্গলের মধ্যে না, জানো তো, একদম রেসিডেন্সিয়াল এরিয়া, আর এখানেই কিন্তু রয়েছে ময়ূরটি। কৃষুকে আবার বাড়ি নিয়ে যাচ্ছি। মোটামুটি কৃষুকে স্কুলে ছেড়ে আজকে আমরা একটু ঘোরাঘুরি করেছি। মন মেজাজ একদম ভালো নেই, তাই কৃষুর বাবা বলল চলো তোমাকে একটু এদিক ওদিক সেদিক ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এটা কৃষুদের স্কুল থেকে ভিডিওটা পাঠিয়েছে, আর ওই যে দেখো আমাদের ছোট্ট কৃষির দাঁড়িয়ে রয়েছে সবার মাঝখানে। ওর আর একটা বন্ধু, এরা দুজন ওদের ক্লাসের সব থেকে ছোট, তবে এরা যে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে এটাও তো একটা বড় পাওনা বলো। মুহূর্তগুলো আমার কাছে ভীষণ দামি। পরের বছর কৃষুকে যখন 15ই আগস্টে আবার সাজাবো তখন আরেকটু বড় হয়ে যাবে, তবে এই মুহূর্তটাকে আর পাবো না, তাই আর কি কিছুটা জিনিস ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছিলাম। তবে কৃষু তো আমাদের কৃষুই, ও তো চুপচাপ বসে থাকার পাত্র নয়। তো আজকে স্কুল থেকে এসেই পাপড়ের একটা প্যাকেট দেখেছে, সেটা দেখেই বলছে মাম্মা পাপড়, তাই আর কি ওকে 2-4টে পাপড় একটু ভেজে দিচ্ছি। ওরাও তো ছোট, একটু মাঝে মধ্যে চুটুর পুটুর খেলে খুব একটা সমস্যা হবে না। বলো হ্যাপি নাও, হ্যাপি হ্যাপি ওকে ওকে। बोलो पापड़। अच्छा तुम्हारी भूख का इलाज बोलो चिकन कुकड़ुकू। नन्ना नन्ना कैसे करते हैं? नन्ना करते हैं। এখন রান্না করার জন্য খুন্তি আনতে গেছে। कैसे नन्ना होता है? ऐसे नन्ना होता है बोलो। এখানে এবার আমাকে কত গল্প বলে শোনাচ্ছে, গল্প বলে, রাইম বলে, গান করে শোনায়, কত কিছু যে করে আমাদের ছোট্ট কৃষু বলার মতন না। এই সমস্ত কিছুর সাথে সাথেই চলতে থাকে নানান রকমের দুষ্টুমি। না খেয়ে মুখে চোখে এমনভাবে আদর করেছে যে ওর নখে লেগে প্রায় কেটে যাওয়ার মতন অবস্থা। চুল ধরে কিভাবে কাঁধের ওপর চেপে বসছে বোঝো। ও আসলে বুঝতে পারে না যে এইভাবে মায়ের বা বাবার লাগে, ওর কাছে প্রত্যেকটাই খেলা। এই খেলার মাঝখানেই ওকে বোঝানোর চেষ্টা করি কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা ঠিক। ধীরে ধীরে শিখে যাবে, ছোটোবেলা থেকে শেখানোটা খুব জরুরি। আর আজকে ওই যে দেখো, এখন তো বর্ষাকাল, তাই ডেঙ্গু ম্যালেরিয়া যাতে না হয় তার জন্য এই স্প্রেটা প্রায় প্রত্যেক দিনই করে যায় সরকার থেকে, পৌরসভা থেকে। আজকে 15ই আগস্ট স্পেশাল, তাই আর কি সকাল সকাল চলে এসেছে। আর ছেলেপেলেগুলো কি খুশি দেখো, বাচ্চা কাচ্চাদের এই সময়গুলো দেখতেও ভারী ভাল লাগে। কি ছোট্ট ছোট্ট জিনিসেই ওরা খুশি না হয়ে যায়, তাই না? এ বাবা যেন বলছে আমায় আয় খুকু আয় আয় খুকু আয়। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে
ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়। ছোটবেলা থেকেই বড় হওয়ার সময় আমরা মেয়েদের অনেক রকম রেস্ট্রিকশনের মধ্যে রাখি। রাতের পর বাইরে বেরোনো যাবে না, বেশি রাত অবধি বাইরে থাকা যাবে না, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, সমস্ত কিছু মেয়েদের মায়েরা বা মেয়েদের বাড়ির লোকেরা প্রশ্ন করে থাকে। আচ্ছা, আমরা তো কখনো এটা ভাবি না এত রকমের রেস্ট্রিকশন, এত রকমের প্রশ্ন, এত রকমের বাধা মেয়েদের ক্ষেত্রেই কেন হয়? কিসের ভয় মেয়েদের? মেয়েদের থেকে ভয়, নাকি মেয়েদের ছেলেদের থেকে ভয়? নিশ্চয়ই ছেলেদের থেকে ভয়। কেন হবে এই ভয়টা? একটা ছেলে একটা মেয়ে দুজনেই যদি সমান হয়, তাহলে একটা মেয়ে ছেলে থেকে ভয় পাবে কেন? ছেলেরাই নিশ্চয়ই সেই ভয়টা তৈরি করেছে। আর আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে শিক্ষার একটু হলেও একটা ব্যাপার থাকে, শিক্ষার একটু হলেও অভাব থাকে। আমরা যেমন ছোট থেকেই মেয়েদের নানান রকম প্রশ্ন করি, কেন গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, কেন করেছো, এখন যেতে পারবে না, এই সময়ের পর বাড়ির বাইরে যাওয়া যাবে না। আমার মনে হয় ইট ইজ হাই টাইম আমরা ছেলেদের ক্ষেত্রেও এই নিয়মগুলো ব্যবহার করি। আমি একজন পুত্র সন্তানের মা, আমার একটা ছোট্ট ছেলে রয়েছে। আমি তো আরজি করের এই ঘটনার পর আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আমার ছেলেকে এমনভাবেই মানুষ করব যে ও প্রত্যেকটা মেয়েকে সম্মান তো দিতে শিখবেই, বরং কোথাও যদি ও দেখে কোনো মেয়ের ওপর অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, ও যেন যারা ওই মেয়েটার ওপর অন্যায় করছে তাদের ভেঙে গুড়িয়ে দিতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এরকমভাবে বড় করব। আর আমার মনে হয় প্রত্যেকটা ছেলের মায়েদেরই তাদের ছেলেদের এইভাবেই বড় করা উচিত। তাহলেই আমার মনে হয় কোনো মেয়ে কোনো ছেলের থেকে ভয় পাবে না, কোনো মেয়ে কোনো ছেলের থেকে ভয় পাবে না। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। শুধুমাত্র বাংলা জুড়ে না, বাংলার বাইরেও প্রতিবাদের ঝড় উঠেছে। এবছরের স্বাধীনতা দিবসটা হয়তো আমাদের বাঙালিদের কাছে খুব একটা স্বাধীন না, স্পেশালি মেয়েদের কাছে। আমার কাছে তো নাই। আরজি করের ওই ঘটনাটা দেখার পর একের পর এক রিপোর্ট আসছে, একের পর এক অডিও আসছে, একের পর এক নিউজ নতুন জানতে পারছি, আর সেই জিনিসগুলো শুনে নিজে ভেতর থেকে শিহরিত হয়ে উঠছি যে ওই মেয়েটার উপর কতটা অত্যাচার হয়েছে। একবার যদি নিজে ভীষণ ডিপলি চিন্তা করো না, সত্যি গায়ে কাটা দিয়ে উঠবে। মেয়ে হিসেবে না সত্যি ভয় তৈরি হবে যে আমরা কি সত্যিই স্বাধীন, আমরা কি সত্যিই সেফ রয়েছি। এটা হাই টাইম আমাদের মতন যাদেরই ছেলে রয়েছে ঘরে, ছোট হোক বড় হোক যেমনই হোক, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বাড়ির লোকের প্রত্যেকটা ছেলেকে প্রশ্ন করা উচিত। কোথা থেকে আসছো, কেন আসছো, লেট হয়েছে কেন, কি করছিলে, সমস্ত প্রশ্নের জবাব তাদেরকেও দিতে হবে। এই জিনিসগুলো করা আমার মনে হয় উচিত। তাহলেই বোধ হয় একটু হলেও এই জিনিসগুলো কমানো যেতে পারে। ছেলেদেরকে আমরা প্রশ্ন করি না, ছেলেদেরকে আমরা রেস্ট্রিকশানে রাখি না। ছেলেদের তো বাইরে বেরোনোর আজাদি রয়েছে, ছেলেদের তো যা ইচ্ছে তাই করার আজাদি রয়েছে। আর এই আজাদির জন্যই আমার মনে হয় কোথাও না কোথাও মেয়েরা সেফ না। তাই আমি তো প্রতিজ্ঞা নিয়েছি আমি আমার ছেলেকে এইভাবেই মানুষ করব। আমার বাবাকে আমি দেখেছি মেয়েদের কতটা সম্মান করে, আমার হাজব্যান্ডকে আমি দেখেছি, আমার আশেপাশে যারা রয়েছে আমি তাদেরকে দেখেছি। আমি ঠিক আমার ছেলেকে ওইভাবেই মানুষ করব যাতে সে প্রত্যেকটা মেয়েকে সম্মান করতে পারে। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা ছেলের মায়েদেরই এইভাবেই ছেলেদের বড় করা উচিত।